শিয়া সুন্নির এই দ্বন্দ্বটাকে সামনে নিয়ে আমাদের পরিস্থিতি এরকমের যে আমরা হাত কোথায় বাঁধবো এটা নিয়ে বাহাস করতে করতে শেষ, অথচ তারা আমাদের হাত কেটে ফেলার পরিকল্পনা করে ফেলেছে এবং হাত কেটেও ফেলেছে। এখনও সে বিষয়ে আমাদের বিবেক জাগ্রত হয়নি। আমরা যদি ইতিহাস পড়ি তাহলে বাগদাদের মধ্যে যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান আক্রমণ করেছিল, তখন বাহাস হচ্ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। গোটা বাগদাদের মানুষ যখন এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেল, চেঙ্গিস খানের নাতি হালাকু খান আক্রমণ করে তো 17 লক্ষের উপরে মুসলমানদেরকে তারা সেখানে হত্যা করেছিল। এজন্য শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, এটা আকীদাগত দ্বন্দ্ব। কিন্তু এই মুহূর্তের মধ্যে আমরা এই পলিসিটিকে গ্রহণ করব, শত্রুর শত্রু আমার বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন ওয়া বাদ। ইরান এবং ইসরায়েল যুদ্ধ। বর্তমান পৃথিবীতে ক্ষমতার দাপট এবং আধিপত্যবাদকে কেন্দ্র করেই অধিকাংশ যুদ্ধ সংগঠিত হচ্ছে। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল সাম্প্রতিককালে ফিলিস্তিন এবং ইরানের সাথে যে যুদ্ধগুলো পরিচালিত করছে। এই যুদ্ধগুলোর পিছনে মূল কারণ হলো আধিপত্যবাদ। বিশেষ করে মধ্যপ্রাচ্যের ভিতরে ইরানের সাথে ইসরায়েল যে যুদ্ধটি করছে এটি হলো তার ধর্মভিত্তিক এবং আধিপত্যবাদকে বিস্তার করার জন্য একটি যুদ্ধ। যেমন ইসরায়েলের মাস্টার প্ল্যান হলো সে গ্রেট ইসরায়েল রাষ্ট্র পরিচালিত করবে, যেটা মধ্যপ্রাচ্যের সবগুলো রাষ্ট্রের উপরই সে অ্যাটাক করবে, যেটা তার মাস্টার প্ল্যান। পাশাপাশি ইরান চাচ্ছে তার যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সে প্রভাব প্রতিপত্তিকে মধ্যপ্রাচ্যের ভিতরে ধরে রাখার জন্য। প্রমাণ সিরিয়া, যার প্রমাণ ইরাক, যার প্রমাণ ইয়েমেন। বর্তমানে মধ্যপ্রাচ্যের ভিতরে যে যুদ্ধটি সংগঠিত হচ্ছে এটি মূলত ধর্মভিত্তিক এবং আধিপত্যবাদকে কেন্দ্র করেই যুদ্ধ। তার প্রমাণ নেতানিয়াহু যে যুদ্ধটি করছে তার সূচনা লগ্নে সে এই যুদ্ধটির নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন, যা তাওরাতের ওল্ড টেস্টামেন্ট থেকে একটি শ্লোক, যার সামগ্রিক অর্থ দাঁড়ায় এ জাতি সিংহের মতো উঠে দাঁড়াবে এবং তরুণ সিংহের মতো নিজেকে উদ্বুদ্ধ করবে, শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম গ্রহণ করবে না, নিহতদের রক্ত পান করা পর্যন্ত সে ক্ষান্ত হবে না। নেতানিয়াহু এই অপারেশন রাইজিং লায়নের এই কথাটুকু চিরিকুটির ভিতরে ভরে তারা যেটাকে সবচেয়ে পবিত্র জায়গা মনে করে ওয়েস্টার্ন ওয়াল, সেখানে এই চিরিকুটটা রেখে তারা তাদের গড়ের কাছে সাহায্য চেয়ে এই যুদ্ধের সূত্রপাত করেছে। একই সাথে আমরা যদি ইরানের দিকে তাকাই, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সম্মানিত হায়দারি নামে যুদ্ধের সূত্রপাত করেছে। 628 খ্রিস্টাব্দের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাইবার যুদ্ধের ময়দানে গিয়েছিলেন এবং সেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে তরবারি দিয়েছিলেন সেই কথাটাকে স্মরণ করে সেখানে যে মুসলমানেরা বাপ গাম্ভীর্যের মাধ্যমে বিজয় অর্জন করেছিলেন এবং মুসলমানদের সবচেয়ে বেশি শক্তি সামর্থ্য সেখানে সঞ্চারিত করে বিজয় অর্জন করে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছিলেন এবং ইহুদিরা পরাস্ত হয়েছিল, সেই ঘটনাটাকে সামনে এনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এই যুদ্ধের সূচনা করেছেন। তাহলে ইহুদিরা তাদের ধর্মীয় গ্রন্থ থেকে শ্লোককে সামনে রেখে যুদ্ধের সূত্রপাত করেছে। পাশাপাশি ইরানের যারা রয়েছে, যারা শিয়া ধর্মাবলম্বী, তারাও সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে রেখে একই যুদ্ধের কার্যক্রম তারা শুরু করেছে। তাহলে এ থেকে বোঝা যায় যে উভয়ই তাদের ধর্মগত দিকটাকে প্রাধান্য দিয়ে এই যুদ্ধের কাজ শুরু করেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, শিয়াদের সাথে আমরা যারা সুন্নি মুসলমান আমাদের বিশাল ফারাক এবং আকীদাগত দ্বন্দ্ব রয়েছে। বর্তমান এই পরিস্থিতির মাঝখানে বিষয়টি যদি আমাদের সামনে চলে আসে যে আমরা কার পক্ষ অবলম্বন করব, অবশ্যই আমাদেরকে ইহুদিদের পক্ষ অবলম্বন করার কোনো সুযোগ নেই। বরঞ্চ আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে দেখি যে পৃথিবীর ইতিহাস কি বলে, তাহলে দেখতে পারি আফগানিস্তানে ওসামা বিন লাদেনকে, ইরাকে সাদ্দাম হোসেনকে, লিবিয়ায় গাদ্দাফিকে, মিশরের মুরসিকে হত্যা করা হয় এবং 2025 সালের এই সময়ের মধ্যে আয়াতুল্লাহ আল খামিনিকে অলরেডি তারা হত্যা করার জন্য ডিক্লারেশন দিয়েছে। তো আমরা যদি বর্তমান পরিস্থিতিতে এই কথাটি চিন্তা করি যে আমরা তো ভালো আছি কারণ আমরা সুন্নি মুসলমান না, এই কথাটি বলার কোনো সুযোগ নেই। কারণ ইতিপূর্বে তারা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যারা শীর্ষ নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রেখেছিল তাদেরকে তারা হত্যা করেছিল। তারই ধারাবাহিকতায় বর্তমানে তারা ইরানকে ধরেছে, পরবর্তীতে অলরেডি ঘোষণা দিয়ে রেখেছে তুরস্ক, পাকিস্তান অর্থাৎ মুসলিম রাষ্ট্রগুলোকে ধরবে। বিশেষত আরব রাষ্ট্রগুলোকে ইতিমধ্যেই তারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন অস্ত্রের
চুক্তি করে আটকিয়ে রেখেছে। কারণ তারা যখন আমেরিকা থেকে অস্ত্রগুলো আনবে, সে সফটওয়্যারগুলো আমেরিকার হাতেই রয়ে গিয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে তারা শর্ত দিয়ে দিচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না বা অন্য কোন কোন রাষ্ট্রের বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারবে। বর্তমান শিয়া আর সুন্নি যে দ্বন্দ্বটি চলছে, এই দ্বন্দ্বটির কারণে এই কথা বলার অপেক্ষা রাখে না যে আমরা ভালো আছি, কারণ একে একে করে তারা সব মুসলিম কান্ট্রির উপর আঘাত করছে। আমাদের মাঝখানে দেখা যায় অনেককেই শিয়া সুন্নির এই দ্বন্দ্বটার কথাটাকে সামনে নিয়ে আমাদের পরিস্থিতি এরকমের যে আমরা হাত কোথায় বাঁধবো এটা নিয়ে চিন্তা ফিকির করতে করতে বাহাস করতে করতে শেষ, অথচ তারা আমাদের হাত কেটে ফেলার পরিকল্পনা করে ফেলেছে এবং হাত কেটেও ফেলেছে। এখনও সে বিষয়ে আমাদের বিবেক জাগ্রত হয়নি। আমরা যদি ইতিহাস পড়ি তাহলে বাগদাদের মধ্যে যে চেঙ্গিস খানের নাতি হালাকু খান আক্রমণ করেছিল, তখন বাহাস হচ্ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ। গোটা বাগদাদের মানুষ যখন এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেল, চেঙ্গিস খানের নাতি হালাকু খান আক্রমণ করে তো 17 লক্ষের উপরে মুসলমানদেরকে তারা সেখানে হত্যা করেছিল। এজন্য শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে, এটা আকীদাগত দ্বন্দ্ব। কিন্তু এই মুহূর্তের মধ্যে আমরা এই পলিসিটিকে গ্রহণ করব, আমার শত্রুর শত্রু আমার বন্ধু। ইরান বনাম ইসরায়েল যুদ্ধের মধ্যে আমাদের জন্য করণীয় কী? প্রথমত কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য ডিরেকশন দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টান যারা, তারা আমাদের বন্ধু নয়, এরা আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। ইহুদিরা কখনো কোনো অবস্থায় মুসলমানদের বন্ধু হতে পারে না, কারণ এরা মুসলিমদের চিরশত্রু, এরা কখনো মুসলিমদের ভালো চায় না। যারা আমার নিরীহ মুসলমান ভাইদের পক্ষে কথা বলবে, আমরা তাদের পক্ষে কথা বলতে পারি। শিয়াদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে তারা মাজলুম অবস্থার মধ্যে রয়েছে। ইসরায়েল যেটি চাচ্ছে সেটা হলো গ্রেট ইসরায়েল তৈরি করতে, অর্থাৎ গোটা মধ্যপ্রাচ্য পৃথিবীর মধ্যে ইসরায়েলি শাসন ব্যবস্থা অর্থাৎ দাজ্জালি শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য, যেটা গোটা পৃথিবীবাসীর জন্যই এক ধরনের হুমকি। এজন্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র যাতে তারা গঠন না করতে পারে, সেজন্য পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই কাতারের মধ্যে যারা যারা আসবে তাদের পক্ষও আমরা অবলম্বন করতে পারি। আমাদের পরিস্থিতি যেন এরকমের না হয় ইরানের বিরোধিতা করতে গিয়ে আমরা ইসরায়েলের পক্ষ অবলম্বন করি। কারণ আমরা জানি ইতিপূর্বে ইরাক ইরান যুদ্ধ হয়েছিল, বিশেষ করে সিরিয়া, ইয়েমেন ইত্যাদি অঞ্চলের দিকে আমরা তাকালে এই বিষয়টা দেখতে পারি। ইরান বাহ্যিকভাবে না হলো, প্রত্যক্ষভাবে না হলো, পরোক্ষভাবে তারা সে রাষ্ট্রগুলোর মধ্যে সাপোর্ট দিয়ে সুন্নি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা অংশগ্রহণ করেছিল। কিন্তু বর্তমান এই উদ্ভট পরিস্থিতির মধ্যে ওই সকল বিষয়কে যদি আমরা সামনে এনে ইহুদিদেরকে সাপোর্ট দেই, তাহলে কখনোই বিষয়টা গ্রহণীয় হবে না। এজন্য আমরা হয় অবস্থা এমন হবে যে আমরা চুপ থাকবো, আর না হয় এমন লেখনী বা এমন বক্তব্য আমরা দিব না যাতে এই মুহূর্তের মধ্যে বিষয়টা ইসরায়েলের পক্ষে চলে যায়। বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধ থেকে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে। নাম্বার 1, বর্তমান যুদ্ধগুলো হচ্ছে প্রযুক্তির যুদ্ধ। এটা হলো দ্য এইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা বিজ্ঞানের যুগ। যে যত বেশি প্রযুক্তিতে এগিয়ে সে তত বেশি যুদ্ধের মধ্যে বিজয়ী হচ্ছে। এজন্য আমাদের মুসলিম বিশ্বের মধ্যে যারা রয়েছে তাদের 1 নাম্বার কাজ হলো প্রযুক্তিতে এগিয়ে যাওয়া। 2 নাম্বার হচ্ছে মুসলমানদের নিজস্ব শক্তি বলয় তৈরি করা। আমরা যদি আমেরিকার কাছ থেকে অস্ত্র ক্রয় করি, তার যে সফটওয়্যারের পাসওয়ার্ড রয়েছে সেগুলো তাদের কাছে কুক্ষিগত করে রাখে এবং কোন কোন রাষ্ট্রের বিরুদ্ধে এগুলো ব্যবহার করা যাবে না তার জন্য তারা শর্ত দিয়ে থাকে। এজন্য আমরা যদি মুসলিম বিশ্বের জ্ঞানীরা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, তাহলে তারা পৃথিবীর মধ্যে শাসন করতে পারবে। 3 নাম্বার, ইহুদি ধর্মের দিকে তাকালে বর্তমান যে ইসরায়েল রয়েছে সেটি হলো 22,000 বর্গ কিলোমিটার। সেই 22,000 বর্গ কিলোমিটারের ভিতরে মাত্র 1 কোটি ইহুদি বসবাস করে। কিন্তু ইহুদি রাষ্ট্রের ভিতরে নিয়ম হলো, কোনো যুবক জন্মগ্রহণ করলে তাকে প্রথম অবস্থায় 2 বছর সেনাবাহিনী ট্রেনিং নিতে হয়, পরবর্তীতে তাকে জ্ঞান চর্চার জন্য, তার জীবন সফলতা প্রাপ্তির জন্য যা যা সে ইচ্ছা করতে পারে। তো তারা তাদের যুবকগুলোকে গঠন করে নিচ্ছে এবং তথ্য প্রযুক্তিতে, জ্ঞান বিজ্ঞানে তাদেরকে উদ্ভাসিত করে দিচ্ছে। মুসলমান আমরা, আমাদেরও জীবনের একটা মিশন আর ভিশন আছে। মিশন আর ভিশনের ক্ষেত্রে আমাদের জ্ঞানকে কাজে লাগানোর ক্ষেত্রে যে যে পন্থাগুলো আমাদের গ্রহণ করা উচিত, সে পন্থাগুলো এই মুহূর্তের মধ্যে খুব দ্রুত সময়ে গ্রহণ করা উচিত। তৃতীয়ত, বর্তমান মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা গুজবে সবচেয়ে বেশি নিজেকে ভাসিয়ে দেই। বর্তমান এআই সফটওয়্যার যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কোনটা সঠিক তথ্য, কোনটা নির্ভেজাল নয়, সেগুলোকে আমরা তালাশ করতে পারি না।
আমরা কোনো খবর পেয়েই সেটাকে সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার করে দেই, এতে আমাদের বিশ্বস্ততার বিষয়টা ভেঙে যায়। আমাদের জন্য করণীয় হলো কোনো সংবাদ পেলেই সেই সংবাদগুলোকে আমরা প্রচার করব না যতক্ষণ না আমরা মূল ধারার কোনো সংবাদপত্র থেকে এর সোর্স না পাবো। পরবর্তীতে আমাদের জন্য করণীয় হলো গোটা পৃথিবীর মুসলমানেরা একটি দেহের নেয়, যেটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারকের মাধ্যমে জানতে পারি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, অর্থাৎ ইসলামের বিরুদ্ধে সব কুফরি শক্তি এক, সব কাফেরেরা এক জায়গার মধ্যে একত্রিত হয়ে যায়, সেটা হলো মুসলমানদের বিরুদ্ধে। আজকের ইসরায়েলের দিকে তাকালে, আজকের ভারতের দিকে তাকালে, আজকের আমেরিকার দিকে তাকালে, এমনকি রাশিয়ার দিকেও তাকালে, সব মুসলমানদের বিরুদ্ধে কখনো কখনো এক কাতারের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়। এজন্য তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? আমরা ইতিমধ্যে দেখেছি 21টি মুসলিম রাষ্ট্র ইরানের এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছে। এটা অত্যন্ত ভালো দিক। এভাবে আস্তে আস্তে মুসলমান যদি একত্রবদ্ধ থাকে, কারণ আমরা তো বীরের জাতি, আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমরা যদি একত্রিত একটি প্ল্যাটফর্মের ভিতরে থাকতে পারি, অবশ্যই বিজয় সফলতা আমাদের আসবে। চূড়ান্ত কথা এইটা, তারা পরিকল্পনা করে, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন পরিকল্পনা করেই রেখেছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ তাআলা যখন ধরবেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের ধরাটা বড় কঠিন হয়ে যায়। তো মুসলমানেরা বিজয়ী হবে, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাইতুল আকসা নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন। আমরা জানি কিয়ামতের পূর্বে মুসলমানদের হস্তগত সব কিছু হবে, সেগুলো পর্যায়ক্রমে হচ্ছে, যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। তবে অধৈর্য হওয়া যাবে না। বর্তমানে আমেরিকা, ইসরায়েল তারা ভাবতেছে তারা পৃথিবীর সুপার পাওয়ার, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, তাদের কাছে F-35 আছে, তাদের কাছে সব প্রযুক্তি আছে, কিন্তু না, আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে বিজয় দিবেন, তখন অন্য জাতি যতই শক্তিশালী হোক না কেন, তাদের সেই কর্মপন্থাগুলো কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যেই সব কিছুর ক্ষমতা। তিনি কাদেরকে বিজয়ী করবেন সেটা তিনিই ভালো জানেন। এজন্য মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, কর্তব্য হলো, এই যুদ্ধ এমনও হতে পারে এটা দীর্ঘায়িত হতে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও যেতে পারে, আবার এখানেও শেষ হতে পারে। তবে মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ নির্ভরশীল হওয়া, আমাদের এখলাস, ত্যাগ, তিতিক্ষা এগুলোকে ধরে রাখা এবং আমাদের কর্মপন্থাকে সামনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া।